الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা দিয়ে থাকি। আমি সব সময় বলে থাকি জিন এবং জাদুর কারণে মানুষের বর্তমান সময়ে সব রোগগুলো হচ্ছে এবং সমস্ত রোগগুলাই কোরআন এবং সুন্নাহর চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব। কারণ যেহেতু রোগগুলো জিনেরা তৈরি করে, এই রোগগুলো চিকিৎসার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা দিতে হবে। তো আমার এখানে আপনাদের একটা অভিযোগ থাকে, আজকে সেই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি যে আমরা ফোন রিসিভ করি না। আপনারা বলে থাকেন হুজুরকে ফোনে পাচ্ছি না, অনেকে কমেন্টস করেন এবং অনেকে উল্টাপাল্টা কমেন্টসও করেন। আসলে কি বলবো, তাদের সম্পর্কে কিছু বলার নাই, কারণ নিজেরা নিজেদের মূর্খতার পরিচয় যদি কেউ দেয় তাদেরকে কিছু বলার নাই। আমরা চিকিৎসা দিচ্ছি, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে যদি আমাকে 1 কোটি মানুষও চিনে, তাহলে 1 কোটি মানুষ প্রতিনিয়ত হয়তো কেউ না কেউ চেষ্টা করতেছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, চিকিৎসার জন্য। আর সারা পৃথিবী থেকে, বাইরের দেশগুলো থেকে তো ফোন আসেই। আমি শুধুমাত্র আপনাদের খেদমতের জন্য, আমার এখানে 5 থেকে 6 জন লোক কাজ করে, এর মাঝে 4 জন আছে শুধু ফোন রিসিভ করার জন্য। তারপরেও ফোন রিসিভ করে শেষ করতে পারে না। আর আপনারা যারা ফোন দেন তারা অনেক কথা জানতে চান, অনেক কথা বলতে চান। সেক্ষেত্রে একটা মানুষ ডেইলি 10-15 জন 20 জনের সাথে কথা বলতেও কষ্ট হয়ে যায়। আর আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যারা ফোন রিসিভ করে কতজন লোক এখানে কাজ করতেছে। আপনারা এটাকে খুব হালকাভাবে নেন, এটা একটা প্রতিষ্ঠান, এখানে চিকিৎসা দেওয়া হয়, ঠিক আছে? এবং অসংখ্য রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে, যার কারণে রোগীর সংখ্যা দিন দিন আরো বাড়তেছে। তো আপনারা ধৈর্যের সাথে এখানে আসতে হবে, ধৈর্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আমি শুধু আপনাদের খেদমতের জন্য এতগুলো লোককে বেতন দিচ্ছি, এতগুলো লোক এখানে রাখছি। আমি এমনিতে তো আমি রোগী খুব বেশি দেখতে পারি না, দেখা সম্ভব না, কারণ আমার প্রতিটা রোগীকে আমার অনেক বেশি সময় দিতে হয়। এক একটা রোগী এক একটা, আমি বলি যে আমি এখানে অপারেশন করি রোগীদের। হ্যাঁ, এখানে কোনো জারফুক দিয়ে দিলাম 5 মিনিট 10 মিনিট 2টা তাবিজ দিয়ে দিলাম, এখানে তো এরকম কোনো সিস্টেম নাই। এখানে আমাকে সমস্ত রোগগুলা খুঁজে বের করতে হয়, ভিতর থেকে জিনগুলাকে ধরতে হয়, মারতে হয়, অনেক কাজ করতে হয়, তারপরে একটা রোগী সুস্থ হয়। তো আপনারা ধৈর্যের সাথে যদি পারেন যোগাযোগ করবেন, না হলে সবর রাখবেন। আর উল্টাপাল্টা কমেন্টস আশা করি কেউ করবেন না আজকের পর থেকে। আমি ভিডিওটা দেখাচ্ছি, তো এখন আপনাদেরকে দেখাবো কারা ফোন রিসিভ করে, কি করে না করে আপনারা দেখতে পারবেন। এই যে আসেন, এই যে আমাদের দ্বিতীয় রুমটা, এই যে এখানে বসে এরা ফোন রিসিভ করে। দেখেন, এই যে একজন ফোন রিসিভ করতেছে, এখানে কথা বলতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই একজন, হ্যাঁ, একজন ফোন রিসিভ করতেছে। এই যে দেখেন, বাকি 3 জন ছেলে এই যে এখানে ফোন রিসিভ করতেছে। দেখেন আপনারা আসলে খুব হালকাভাবে নেন বিষয়গুলোকে, এবং উল্টাপাল্টা কমেন্টস যারা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি এরপর থেকে কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না। এই যে দেখেন একজন ফোন রিসিভ করতেছে, এই দেখেন, এই যে আরেকজন, দেখছেন, এই যে আরেকজন, টোটাল সবাই কথা বলতেছে। দেখেন কেউ কিন্তু বসে নাই, কারো ফোনটা বন্ধ নাই। আপনারা খুব হালকাভাবে নেন এই বিষয়গুলোকে। আপনারা মনে করেন যে আপনি ছাড়া আর কেউ মনে হয় রোগী নাই, সব শুধু আপনি একাই ফোন দিচ্ছেন, আর কেউ ফোন দিচ্ছে না। যারা এই ধারণাগুলো করেন তারা আশা করি বুঝতে পারবেন আমি অনেক ঝামেলা থাকি, অনেক সময় দিতে হয় আমাকে রোগীদেরকে। আর এই যে কথা বলতেছে, এটা শুধু আপনাদের খেদমতের জন্য, এদের সবাইকে আমার বেতন দিতে হয়। এমনি এমনি কোনো রোগী সুস্থ হয় না, ঠিক আছে? ওনাদেরকে রুমে নিয়ে বসাও, যাও, ওই যে রোগী আসছে ওনাদেরকে রুমে নিয়ে বসাও। আর এই যে 4 জন ছাড়াও আমার সাথে আরো 2 জন লোক আছে যারা আমার সহযোগী হিসেবে কাজ করে, এদের সবাইকে আমার বেতন দিতে হয়। হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠান, এখানে এই জন্য আমি ফ্রি ট্রিটমেন্ট তো দিতে পারি না কাউকে, ঠিক আছে? আর এই যে দেখেন আপনার এই যে একজন, এই আরেকজন আবার দেখাচ্ছি, এই যে কথা বলতেছে, এই যে আরেকজন কথা বলতেছে, ঠিক আছে? ওখানে একটা মেয়ে কথা বলতেছে, অবস্থা দেখেন,
ঠিক আছে, এই যে দেখেন অবস্থা খারাপ, সবাই ফোন কথা বলতেছে, এরপরও ফোনে খালি নাই, 4টা ফোনে কথা বলতেছে, একটা ফোনও বন্ধ নাই। আশা করি আজকের পর থেকে যারা কমেন্টস করবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আপনাদের জন্য এত কষ্ট করা হচ্ছে এখানে। হ্যাঁ,